হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ দীপঙ্কর। স্টক মার্কেট সংক্রান্ত একটি সিরিজ খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আমাদের ভিডিওর মাধ্যমে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব স্টক মার্কেট ক্র্যাশের সময় কিভাবে আপনার বিনিয়োগকে রক্ষা করবেন। স্টক মার্কেট ক্র্যাশের সময় আপনারা অনেকেই তাড়াহুড়োর মধ্যে সিদ্ধান্ত নিয়ে পোর্টফোলিওগুলোকে লসে বিক্রি করে দেন এবং পরে যখন মার্কেট রিবাউন্স করে তখন পোর্টফোলিও রিকভার করাটা অনেক কঠিন হয়ে যায়, কেন কি স্টকগুলো লসে বিক্রি করে দিয়েছেন। তাই এই সময় শান্ত থাকুন এবং প্যানিক সেল অ্যাভয়েড করুন। নেক্সট, স্টক মার্কেট ক্র্যাশের সময় আপনার বিনিয়োগগুলি রক্ষা করার অপর একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো ডাইভার্সিফাই পোর্টফোলিও। দেখুন, আপনারা এতদিন ডাইভার্সিফাই পোর্টফোলিও বলতে জেনে এসেছেন কি 1 লক্ষ টাকা আপনারা 5টা বা 10টা স্টকে ইনভেস্ট। বাট আজকে আমি এই ডাইভার্সিফাই পোর্টফোলিওর কথা বলছি না। আমি আজকে বলছি কি ডাইভার্সিফাই পোর্টফোলিও হলো আপনি যেমন স্টকে ইনভেস্ট করছেন ঠিক তেমনি বন্ড, গোল্ড, রিয়েল এস্টেট এও আপনারা ইনভেস্ট করতে পারেন। তাহলে যখন একটি সেক্টর আপনাকে স্লো ডাউন চলছে বা একটু লসে চলছে, অন্য সেক্টর থেকে আপনাকে কিন্তু ভালো প্রফিট দিতে পারে। পরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব সেটা হলো সবসময় আপনারা স্টপ লস অর্ডার ইউজ করুন। মনে করুন কি আপনি একটা 100 টাকাতে শেয়ার নিয়েছেন এবং লং টার্মের জন্য আপনার তো নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে কি আপনি কোন টাইমের জন্য শেয়ারটি নিয়েছেন। তো 100 টাকায় যে শেয়ারটি আপনি কিনেছেন তার একটা নির্দিষ্ট স্টপ লস আছে। তো লং টাইমের জন্য স্টপ লসটাও একটু বড় হবে সাধারণত। মার্কেট একটু নিচে এসছে বলে আপনি আপনার স্টপ লস পর্যন্ত ওয়েট না করে তার আগে বিক্রি করবেন না। আপনি নির্দিষ্ট স্টপ লস মেনটেন করুন। যদি আপনার অ্যানালাইসিস সঠিক হয় তাহলে দেখুন মার্কেট যে নিচে এসছে তাতে কিন্তু আপনার স্টপ লস লাগবে না। তাই অযথা প্যানিক না হয়ে শান্ত থাকার চেষ্টা করুন এই সময়। সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো ইমার্জেন্সি ফান্ড সবসময় একটা ব্যবস্থা রাখুন। মোটামুটিভাবে 3 থেকে 6 মাস আপনার সাধারণ জীবনযাত্রায় যেন ওই পোর্টফোলিও নেগেটিভ হওয়ার জন্য সাধারণ জীবনযাত্রায় আপনার তার প্রভাব না পড়ে। তাই সর্বদা এমার্জেন্সি ফান্ড একটা রেডি রাখুন। ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। থ্যাংক ইউ।